আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। অ্যাডোরেবল রোজের নতুন একটা ব্লগে তোমাদের অনেককে স্বাগতম জানাই। তো দেখো, মর্নিং হয়ে গিয়েছে আর প্রত্যেক দিন সকালের মতো আমি আমার ওই সকালের যে ড্রাই ফ্রুটসটা খাই রাতে ভিজিয়ে রেখে, তো সেটা আজকে হাতেই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাটিতে ছিল, জাস্ট আমি খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। উঠেছি জাস্ট, তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে এসে আমার ব্রেকফাস্ট করিনি, ড্রাই ফ্রুটসটা খাবার আগে আগে আমার বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমার নিত্যদিনের কাজ, কারণ আমি এটা না করে কিছু করতেই পারি না, যেন মনে হয় আমার সবটাই পড়ে আছে। তো আমার ঘরটাকে আমি সুন্দর করে বেডরুমটাকে গুছিয়ে নিয়ে, অ্যাকোয়ারিয়ামটা দেখো, এটা বাবুর অ্যাকোয়ারিয়াম। যদিও বাবু এর দিকে এখন বিন্দুমাত্র লক্ষ্য দেয় না। অনেকই মাছ ছিল, বাট এখন অল্প মাছ আছে, নতুন করে কিছু আর নিয়ে আসা হয়নি। তো কেমন লাগছে আমার বেডরুমটা একটু বলো। আর কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো যার কারণে একটু মেঘাচ্ছন্ন আকাশ, আর বিড়ালগুলো এখন শুয়ে আছে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, ঘরগুলো একটু রসা রসা মোছামুছি করা হয়েছে, তবুও একটু মেঝে থেকে যেন কীরকম একটু রস রস মতো। তো দেখো, বাইরের প্রচুর কাপড় চোপড়, সেগুলোকে একটু বাইরে দেওয়া হয়েছে, ভিজে গিয়েছিল সব। আর একটু ঠান্ডাও ছিল। আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখানে আমি একটু চা নিয়েছি, আর তার সঙ্গে একটু ওই গোলা পরোটা যেটা হয় সেটা বানিয়ে নিয়ে খাওয়া হচ্ছে। সবার কমপ্লিট, আমি আমার কাজটা সেরে নিয়ে খেতে এসেছি। আর আমাদের পুষিগুলো আমার কাছে দাঁড়িয়ে আছে, চাইছে আমার থেকে, কারণ ওরা আমাদের প্রত্যেকটা খাবারের সঙ্গে সব সময় ইকুয়ালভাবে খায়। তো ও জানে এখন ব্রেকফাস্টের টাইম, তাই ও চলে এসেছে। তো অনেক দিন হয়ে গিয়েছে, ফ্রিজটা পরিষ্কার করা হয়নি ঠিকঠাকভাবে। ফ্রিজ থেকে সব বের করে নেওয়া হচ্ছে, কারণ সামনে আবার একটা পরব চলে আসছে, আমাদের প্রচুর গ্যাদারিং হবে। তো যার কারণে এই ফাঁকাই না পরিষ্কার করলে হয় না, তাই সবজি টবজিগুলো সবই প্রায় বের করে দেওয়া হয়েছে। অল্প কিছু আছে যেটা আমি বের করে দিচ্ছি। আর ওগুলো কাগজি লেবু, ওগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, বাট নিয়ে আসার পরে অনেকগুলো খাওয়া হয়েছে, ওই দুটো কেমন সবজির সঙ্গে নিচেই রয়ে গিয়েছিল, তো সেই জন্য বের করে নিচ্ছি। লেবুগুলোর কি অবস্থা দেখো, পুরো একেবারে শুকিয়ে যাচ্ছে, তাই হয়ে গেছে। আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, নিয়ে ওগুলো সব বের করে নেবো। আজকে ওটাকে পরিষ্কার করব খুব সুন্দর করে। মাসে মাসেই করা হয়, বাট এবার একটু সময়ের জন্য করা হচ্ছিল না। আর যেটা দেখে তোমরা বুঝতে পারছো, অগোছালো বা অপরিষ্কার জিনিস আমার একদম পছন্দ নয়। তো যে রেগুলারই আমাদের বাড়িতে আমি, মুস্কান, সালমা সবাই পরিষ্কার করে থাকি, এগুলো নিত্যদিনকার কাজ। আর এটা তো প্রত্যেক মাসে অন্তর একবার করি। তো ডিপ ফ্রিজটার অবস্থা তো আর নাজেহাল অবস্থা হয়ে আছে, কারণ মাছ মাংস থাকলে একটা বুঝতেই পারছো কীরকম একটা ব্যবস্থা হয়। তো ব্যবস্থা বুঝে অবস্থা, আমরা ওই পরিষ্কার করার উদ্দেশ্যেই ভাবছি আগে নিচেটা করব নাকি উপরটা করব। মাংসটা আমি বের করে নিচ্ছি, কারণ সব তো পাথর হয়ে আসে, জানো তো, এত ডিপে জমে যায়, ছাড়তে ছাড়তে অনেকটা সময় নেয়। ওইখানে একটু কাঠি কাবাব করা আছে, যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে জানো, তো সেই রেস্টুরেন্টের জন্য ওখানে রেডি করে রাখা হয়েছে। আর হ্যাঁ, এই তো সেই জন্য আমি ওটাকে বের করে নিচ্ছি। তো অনেক দিন হয়েছে এসিটা নিয়েছি, 1 বছর হয়ে গিয়েছে। সার্ভিসিং করাতে হবে, যার কারণে হাওয়াটা ঠিকঠাক হচ্ছিল না, একটু ডিস্টার্বও করছিল। আর এমনিতে তো ইলেকট্রনিক্স জিনিস জানো তো, ওগুলোকে সময় মতো না সার্ভিসিং করালে পরে সমস্যা দেখা দেবে। তো আমি একটা মস্ত বড় ভুল করেছি, সকালবেলা ওই আসতে যে বেডের চাদরটা তুলতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ওর উপরে দাঁড়িয়েই ওরা ওটাকে ঠিকঠাক করছে। অনেক যন্ত্রপাতি বের করেছে, যেগুলো আমার মাথার মধ্যে দিয়ে কিছুই আসছে না, ওরাই জানে। তো চেক টেক করছে, কী সব গ্যাস ট্যাস বলে ওর ভিতরে সব কিছু। আর এখানে প্রচুর কাপড় নোংরা হয়েছে, যেগুলো বের করা হয়েছে। আর একটু সাদা সাদাই পছন্দ করে এদের বাড়িতে, আমাদের বাড়িতে আর কি, কর্তাবাবু। মুস্কান একটু ডাল নিয়েছে, টক ডাল বানাবার বলেছিলাম না, ঝড়ে প্রচুর কলার কাঁদি পড়ে গেছে। তো দেখো, প্রচুর কলার কাঁদি আমাদের নষ্ট হয়ে গেছে, বড় বড় কলার কাঁদি, সেইগুলোকে রাখা হয়েছে। কচি কচি কলা সামান্য সামান্য হয়েছে। আর এইখানে একটা কাঁচকলা, ওই কাঁচা কলাই বলো, কাঁচকলা বলো, যাই হোক। বাগানে এখনও অনেক গাছ পড়ে আছে, একেবারে বিধ্বস্ত অবস্থা। এটা আমাদের লেবু গাছ, প্রচুর লেবু ধরেছে, ওটা বাতাবি লেবু গাছ। 4টে হয়েছিল, এই প্রথম হয়েছে, 2টো নষ্ট হয়ে গিয়েছে, 2টো আছে। আর এগুলো হচ্ছে কাগজি লেবু। কারোর যদি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার কাছে পৌঁছে দেবো।
বাগানটার অবস্থা দেখো। এখানে একটা কাঁচা লঙ্কা গাছ, সেও আবার নেতিয়ে পড়েছে। সুপারি গাছও কিছু ভেঙেছে, আর কলা গাছগুলো তো একেবারে কি অবস্থা, কি অবস্থা, দেখে মায়া লাগছে। পুরো বাগান যেন শূন্য। এইখানে একটা কলার কাঁদি পড়ে আছে। টোটাল 5টা কলার কাঁদি পড়েছে, একেবারে সবে সবে ধরা কলা, সব ঝড়ের জন্য পড়ে গেছে। ওইখানে পুকুরের একটা পাড়েতেও একটা কলা গাছ পড়ে গিয়েছে। দেখলে বড় মায়া লাগে অবস্থা যা। এখানে ভাই খেতে বসেছে, ভাইকে মাছের ঝোল ভাত দেওয়া হয়েছে, কারণ ভাই ডিউটি থেকে চলে আসে অনেক আর্লি মর্নিং, তো সেই কারণে সব কিছু রান্নার পদ তৈরি হয়ে ওঠেনি, তো সেই কারণেই মাছের ঝোল ভাতটাই দেওয়া হয়েছে। তো যখন এসিটা পরিষ্কার করছিল, পরিষ্কার করার পরে এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো খুব সুন্দর, ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে অল্প সময়ে, যেটা একটু ডিস্টার্ব করছিল। দারুণ কাজ করেছে ওই মিস্ত্রি ভাই দুটো এসে, আর মেকানিকগুলো আর কি। তারপরে আমাদের সোয়াইবা বেডের উপরে বসে খেলছে, প্রচুর ওখানে নোংরা হয়েছে, ভিজে পায়ে উঠেছে, জল টল পড়েছে। তো তাই ভাবছি বেডের কভারটা চেঞ্জ করে দিই, মানে বেডশিটটা চেঞ্জ করার জন্য ওই সোয়াইবাকে ডাকছি। তো সোয়াইবা মোটেই আসতে যাচ্ছে না, আমি ডাকছি, আমার দিকে তাকাচ্ছে। তো আমি ওকে নিয়ে ভাবছি টুকটুক করে চাদর সমেত ওকে ডেকে নেবো। ও খুব দুষ্টু জানো, বুঝতে পারছে। এই দেখো কীরকম করে আবার নড়ে নড়ে আসবে, বাট নিজে হামা দিয়ে আসবে না। যথেষ্ট বেলা হয়েছে, এখন আমাদের খেতে হবে, বাজে অনেক। তো চলো, আমি আর মুস্কান ভাত বেড়ে নিয়েছি, আর সালমা আসছে, আমরা 3জনে একসঙ্গেই খাই। প্রত্যেক দিনকার খবর এটা, নতুন কিছু নয়। আমরা একে অপরকে ছেড়ে কিন্তু কোনো সময়তেই খাবার খাই না। তো চলো খাওয়াটা স্টার্ট করি। হ্যাঁ, ফ্যানটা চালো। তখন বলেছিলাম না সব রকম পদ তৈরি হয়নি, ভাই সবে মাছের ঝোল ভাত, কলা দিয়ে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল ভাতটা রান্না হয়েছিল, তরকারি ওইটা দিয়ে খেয়ে নিয়েছিল। পরে আমরা একটু বেলায় খাই, 2টোর পরে। তো মাংস রান্না করেছি, তরকারিটা দেখেই বুঝতে পারছো, সত্যি বলছি খুব দারুণ রান্না হয়েছিল। আর এখানে কলা আলু মাছ নিয়ে নিয়েছি, এই তরকারিটা খুব ভালো হয়েছিল। তার সঙ্গে সালমা একটু মাছ ভাজা নিয়েছে। আমি, সালমা, মুস্কান 3জনে একসঙ্গে খেতে বসেছি। টক ডাল বানিয়েছি, সকালে দেখেছো মুস্কান ডাল বের করেছিল, ওটা আম দিয়ে টক ডাল বানানো হয়েছিল। সন্ধ্যার সময় আমি একটা চাদরটা পেতে নিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা চলছে। আশা করছি সব জায়গাতেই হয়তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছে, তাই না? কারণ খুব ঠান্ডা, ভালো লাগছে। আর আমি এই নতুন চাদরটা পেতেছি, কেমন হয়েছে দেখে আমাকে একটু কমেন্ট। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার টিফিন ফিফিন করে নিয়েছি। তো দেখেছিলে বাজার থেকে কিছু কাঁচা আম নিয়ে এসেছিলাম, টক ডাল খাবো বলে। টক ডাল আমার ভীষণ পছন্দের। কিন্তু আনার পরে দেখলাম রং ধরে গিয়েছিলো, যেটা তোমাদেরকে দেখিয়েছি। তো 2 দিন রাখার পরে দেখছি সবগুলো আমি রং ধরে গিয়েছিল। আর আমগুলো এত মিষ্টি ছিল, ভেবেছিলাম টক হবে। ওই অল্প আম দিয়েই আমি একটু চাটনি বানিয়ে নিচ্ছি। বাড়িতে একটু মিষ্টি রস ছিল, তার সঙ্গে অল্প একটু চিনি মিশিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে, একটু ফোড়ন দিয়ে আমটাকে একটু সুন্দর করে চাটনি বানিয়ে নিয়েছি। কারণ চাটনি খেতে আমার হেভি লাগে, আর সবসময় ফ্রিজে করা থাকে। তো সেই জন্য দেখছি অনেক মোটা মোটা করে মুস্কান কেটেছে, ভাবছি কড়াই সিদ্ধ হবে। তো যাক, অনেকটা সময় নিয়ে সিদ্ধ হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অল্প একটু আছে, তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা পরে একটা কোনো ব্লগে। আর খেয়ে নিয়েছি, বাট অল্প করে আছে সামথিং, খেতে দুর্দান্ত হয়েছিল। লবণ দিয়েছি একটু, দিয়ে অনেকক্ষণ থেকে হয়েছে। আমার একটু ভুল হয়েছে, ওটা যদি আমি গ্যাসে কুকারে দিয়ে দিতাম চট করে হয়ে যেত, বাট অনেকটা সময় নিয়েছে, অনেকটা গ্যাসও পুড়েছে। এখনও রেডি হয়নি, রেডি হতে অনেকটা সময় নেবে। শুধু নেড়েই যাচ্ছি। প্রচুর মিষ্টি দিয়েছিলাম, খেতে হেভি হয়েছিল, কিন্তু দারুণ লেগেছিল। তো কারা কারা আমার মতো এখন কাঁচা আমের চাটনি খেয়েছো আমাকে বলো। আর আমার এই চাটনিটা দেখিয়েছি তোমাদের, লোভ দিও না প্লিজ, তোমরাও বানিয়ে খেও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে তারা অবশ্যই আমার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো।